সাত সকালেই পুকুরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ, মাথায় হাত চাষির। বৃহস্পতিবার সকালে পুকুরে যেতেই চক্ষুচড়ক গাছ মাছ চাষির। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরে জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত। সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। মাছ চাষি বিদ্যুৎ সিংহ বাবু জানান, 5 কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে। পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই। জিররা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মণ্ডল বলেন, সকালে খবর পাই, এসে দেখি প্রচুর মাছ ভাসছে। জল পরিশোধনের জন্য চুন ফিটকিরির ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লক বললেন, এ ক্ষতি সত্যিই দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখছি। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষক্রিয়া। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া। তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো আর বলা যাবে না। মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি, যে এটা বিষক্রিয়া। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? স্যার, মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। আমার কত টাকার মাছ ছিল মোটামুটি? প্রায় 5 থেকে 7 কুইন্টাল, 5-6 কুইন্টালটাই হবে। কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মোরা মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি। পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা একটু ভাব আসছে না। ব্যবহার তেমনি করতাম, গ্রামে সবাই চান বাচ্চা টাচ্চাগুলো স্কুল যাওয়া যায়, বাসন টাসন ধোয়াধুয়ি মেয়েরা সব করে, কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ সিংহ বাবু, আমি পুকুরটি চাষ করি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।